হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ একেবারে একটি সাদামাটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজ আমি রান্না করে দেখাবো পেঁপে দিয়ে মসুরের ডাল। এই রান্নাটা বিভিন্ন মানুষ বিভিন্নভাবে রান্না করে থাকে, তো আমি খুব সহজভাবে রান্না করে দেখাবো আজকের এই রেসিপিটি। তো শুরু করা যাক। তো রান্নার শুরুতেই নিয়ে নিচ্ছি মসুরের ডাল, আর আমি অফ ক্যামেরায় মসুরের ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে আমি নিয়ে নিয়েছি পেঁপে, এটাকে কেটে খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি। তো এখন সরাসরি চলে যাচ্ছি রান্নায়। তো আজকের রান্নাটা করব আমি একদম ঝটপট, আর হাতেও সময় কম। তো এর জন্য আমি আজকে রান্নাটা প্রেশার কুকারে করব। তো প্রেশার কুকারে নিয়ে নিলাম মসুরের ডাল, আর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা সেই পেঁপেগুলো। আসলে সকালে আমার এত তাড়াহুড়া পড়ে যে কিভাবে ঝটপট রান্না করে নেওয়া যায়, এটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো এই তো প্রেশার কুকারে সব দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিচ্ছি কিছু মশলা। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ, 2টা সাদা এলাচ, দারচিনি, হলুদের গুঁড়া আর জিরা ধনিয়ার গুঁড়া। এবারে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি। এখন দিয়ে দেব আদা বাটা ও রসুন বাটা। এখন সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। বরাবরের মতো বলছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিও দেখেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেয়ে যান। এই তো আমাদের সব উপকরণ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, আর পানিটা দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর আমার এই রান্নাবান্নাগুলো যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন। তো এই তো আমাদের সবগুলো মিক্স করা হয়ে গেছে। এখন প্রেসারের ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব আর একটা হুইসেল দিয়ে নিব। ফিরে আসছি একটা হুইসেলের পর। তো একটা হুইসেল দেওয়ার পর আমি চুলার জাল বন্ধ করে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছিলাম। এতে ঢাকনা খুলে দেখতেই পাচ্ছেন আমি আসলে এরকমই রেখে দিচ্ছি। তো এখন ডালটাকে বাগার দিয়ে নেব। এর জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিয়েছি পাঁচফোড়ন, আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে হালকা সোনালি করে ভেজে নিতে হবে। চেষ্টা করবেন ডালটাকে বাগার দিয়ে নিতে। আর আরেকটা কথা, এই ডালটা আসলে আপনারা একটু ঝোল ঝোল টাইপেরও করে নিতে পারেন, আবার একটু মাখানো টাইপেরও করে নিতে পারেন। তো আমার আসলে বাচ্চা যেহেতু ডাল পছন্দ করে, আমি এই জন্য একটু পাতলা টাইপের করেছি। তো এই তো কথা বলতে বলতে আমাদের পেঁয়াজটাও ভাজি হয়ে গেছে, আর এখন দিয়ে দিচ্ছি সেই সিদ্ধ করে নেওয়া ডালগুলো। তো এতে ডালগুলো দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এভাবে পাঁচফোড়ন দিয়ে বাগার দিলে ডাল থেকে সুন্দর একটা অ্যারোমা আসে, খেতেও ভালো লাগে। তো আপনারা যদি চান একটু মাখানো টাইপের করতে, এই অবস্থায় পেঁপেগুলো কিন্তু ভেঙেও দিতে পারেন। তো আমি এভাবেই রেখে দিচ্ছি। চুলার জাল বন্ধ করে পরিবেশন পাত্রে নামিয়ে নিচ্ছি। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ। এতটা সময় জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।